আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পর আপনাদের কাছে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। বলুন তো আমরা কোথায় যাচ্ছি? আপনারা তো এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগটা। যাওয়ার পথে আমার নানুমনির সাথে দেখা করেছিলাম, সবার সাথে দেখা করে সবার দোয়া নিয়ে যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে আমার ছোট্ট কিউট মামাতো ভাই। ওকে আমার অনেক ভালো লাগে, অনেক আদর আদর লাগে ওকে দেখতে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এরপর আমরা দুপুরে খাবারের জন্য কুমিল্লা মিয়ামি হোটেলে নেমেছিলাম, কিন্তু এখানের খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুবই খারাপ ছিল, খুবই বাজে ছিল। এতই বাজে ছিল যে ওনাদেরকে বারবার বলার পরও ওনারা ঠিকঠাক দিচ্ছিল না সবকিছু। যাই হোক, এটা নিয়ে আর কিছু বললাম না। এটা হচ্ছে ঢাকার দিকে যেতে হাতের বাম পাশে পড়ে। তারপর আমরা বাসা থেকে আনারস নিয়ে এসেছিলাম, ওগুলো খেয়ে নিচ্ছিলাম। এই তো আমরা এয়ারপোর্টে চলে আসলাম, গাড়ি থেকে সবগুলো লাগেজ নামিয়ে এবার নিয়ে যাচ্ছিলাম আমরা, ভিতরে ঢুকতে হবে। প্রত্যেকবার যাওয়ার সময় আরোহীকে এভাবে বসিয়ে নিয়ে যেতে হয়, ও হাঁটতে একদমই চায় না, আর ও ছোট মানুষ, এত একটা বেশি হাঁটতে পারে না, আমরাই হাঁটতে দেই না। এরপর আমরা এখানে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। এই যে আরোহীর ঘুমে চোখগুলো কেমন লাল হয়ে গিয়েছে। আমরা রেডি হতে চলে আসলাম। সে দুপুরবেলা রওনা দিয়েছি, এখনো পর্যন্ত আর ফ্রেশ হতে পারিনি। এয়ারপোর্টে এসে সব শেষ করে, ইমিগ্রেশন শেষ করে এরপর আমরা একটু রেডি হয়ে নিচ্ছিলাম, ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। এরপর আমরা কিছু খাওয়া নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা খাওয়া খেয়েছি যে অনেকক্ষণ হয়ে গিয়েছিল। তো আমরা এখান থেকে স্যান্ডউইচ নিয়েছিলাম আর বার্গার নিয়েছিলাম। মাত্র খাওয়া খেতে বসেছিলাম আর তখনই শুনি যে আমাদের চেকিং শুরু হয়ে গিয়েছে, এখনই চলে যেতে হবে। তো আর কি করব, হাঁটতে হাঁটতে খেয়ে নিচ্ছিলাম। এরপর বাসে উঠে গিয়েছিলাম। আমরা যখন উঠেছি তখন একদম পুরো বাসটা ফাঁকাই ছিল, একদম খালি ছিল। এরপরে এত মানুষ এসেছে, একদম পুরো বাসটাই পড়ে গিয়েছে। এবার একটা কথা বলে নেই, আমার রেগুলার ব্লগ দেয়া হয় না। আমরা চীনে গিয়েছিলাম যে প্রায় 1 মাস হয়ে গিয়েছে, আর আমি ব্লগটা অনেকদিন পরে দিচ্ছি, কারণ আমার ব্লগের মধ্যে ভয়েস দিতে আমার অনেক লেট হয়। আমি সবগুলো ভিডিও এডিট করা, তারপর ভয়েস দেয়া আমার অনেক লেট হয়ে যায়। তবে যারা ভিডিও করার সময় একেবারে ভয়েস দিয়ে ভিডিও করে তাদের জন্য অনেক বেশি সুবিধা হয়, কিন্তু আমার সেইভাবে করা হয় না। আর আমি এখনো নতুন, তাই আমি অনেক কিছু হয়তো জানি না বা শিখতে পারিনি। তবে আস্তে আস্তে সবকিছু শিখে নিব, আস্তে আস্তে সবকিছুই হবে। এখনো নতুন দেখে হয়তো অনেক লেট হচ্ছে, অনেক স্লো। তো যাই হোক, এতটুকুই। তো এরপর আমরা বিমানে উঠে গিয়েছিলাম। এরপর আমাদেরকে বিমানে খাওয়া দিয়েছিল। আমার বোন নিয়েছিল বিফ রাইস, আর ওর সাথে যে ডালটা দিয়েছে, ডালটা অনেক মজা ছিল, আমি টেস্ট করে দেখেছিলাম। আর আমি নিয়েছিলাম চিকেন রাইস, আর সাথে ছিল ভেজিটেবল। আমার ভাইও বিফ নিয়েছিল, আর আরোহীর জন্য ছিল নুডলস। আমিও নুডলসটা টেস্ট করে দেখেছিলাম, অনেক মজা ছিল। আর সব খাবারের সাথেই ছিল ড্রিঙ্কস, আর পায়েস ছিল, ব্রেড ছিল, বাটার ছিল। আমার কাছে বিয়ে বাড়ির পায়েসই সব থেকে বেশি মজা লাগে। মনে হয় যেন বাসায় যত মজা করেই করি না কেন, ওই স্বাদটা পাওয়াই যায় না। আর এই পায়েসটাও মোটামুটি ভালোই ছিল। এরপর আমি আমার বোনকে বললাম যে আমাকে একটু মেহেদি লাগিয়ে দিতে। আর আমরা মাঝখানে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, রেস্ট করেছিলাম। এখন প্রায় চলেই এসেছি। এতটা সময়ের মধ্যে সবাই ঘুমালেও আমি আর আরোহী কিন্তু একদমই ঘুমাইনি। এই তো আমাদের বিমানটা ল্যান্ড করার টাইম হয়ে গিয়েছে। উপর থেকে সবকিছু দেখতে অনেক সুন্দর লাগছিল। এই তো আমরা নেমে গিয়েছি। এক একজনের চেহারার কি বাজে অবস্থা হয়ে গিয়েছে, সবাই এতটা টায়ার্ড ছিলাম যে চেহারাই বদলে গিয়েছে। এর উপরে পুরো একটা রাতের ঘুমই নষ্ট। এখানে এখন মনে হয় সকাল হয়ে এসেছে। আমরা তো এয়ারপোর্ট থেকে কিছুই বুঝতে পারছি না বাইরের কি অবস্থা। এই যে দেখুন, এখানে আমি ভিডিওটা 2বার করেছি, কারণ হচ্ছে যে আমার বোনে প্রথমবার করার পর আমার কাছে মনে হয়েছে যেন হয়নি। তারপর আমি আবার করেছি, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে দুটোটাতেই আমাকে কেমন যেন লাগছে। কোনটা দিব, কোনটা কেটে দিব নিজেই বুঝতে পারছিলাম না, তাই দুটোটাই দিয়ে দিলাম। এরপর আমরা এখানে অ্যারাইভাল কার্ডগুলো পূরণ করে নিচ্ছিলাম। আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, তো আমি আর আমার বোন একসাথেই করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। سلام آقا جدیدن شدم خود تو رو میبینم میشم شد سلام گل پیش من نیا منم میشم هول تو رو میبینم بالا میره تست الکل یا পাগল আছে যেটা ভিডিও করে সেটা। এই পাগল দেখেন, পাগল দেখেন, দেখেন পাগল যেটা ভিডিও করে সেটারই পাগল। আমি সামনে যাচ্ছি। এই যে পাগলের মাথায় চুল দেখেন।
চীনের এয়ারপোর্টটাও কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর। এদিকে একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, দুষ্টুমি করতে করতে সবাই দেখে যে আমাকে রেখেই চলে গিয়েছে। আরোহী তো মহা সুখে আছে, ওর তো একদমই হাঁটা লাগছে না। সেই কখন থেকে শুধু হাঁটছি আর হাঁটছি, কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। ওরা যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি শুধু। তারপরে এইদিকে গাড়ির জন্য ড্রাইভাররা পিছু নিয়েছে আমার আব্বুর, কিন্তু আমরা আব্বুকে বলেছিলাম যে আমরা মেট্রো রেলে করে যাব। তারপর মেট্রোর টিকিট কাটার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। তো টিকিট নেওয়া শেষ, এগুলোই হচ্ছে টিকিট। দেখতেও অনেক সুন্দর লাগে, কয়েনের মতো। আমার কাছে কিন্তু খুবই কিউট লাগে এগুলো দেখতে। এই প্লাস্টিকের কয়েনগুলো এখানে টাচ করলেই এটা খুলবে, তারপর আমরা বের হতে পারবো। তারপর আমরা ওয়েট করছিলাম। চীনের মেট্রো রেলগুলো কিন্তু অনেক স্পিডে চলে। আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছে চীনের মেট্রো রেলগুলোতে উঠে। কিন্তু এত পরিমাণে মানুষ ছিল যে দাঁড়িয়ে যে যাব, দাঁড়ানোরও সুযোগ ছিল না, এত মানুষ ছিল। কিন্তু আমাকে দাঁড়িয়ে যেতে হয়নি, আমি দাঁড়িয়ে আছি দেখে একজন আমাকে বসতে দিয়েছিল, তারপর আমি বসে বসেই গিয়েছিলাম। কিন্তু ট্রেনগুলোতে এতই মজা লাগে যে দাঁড়িয়ে যাই বা বসেই যাই, সবকিছুতেই ভালো লাগে। আর মনে হয় যেন এই উঠেছি এই নেমে গিয়েছি, অনেক তাড়াতাড়ি চলে। এরপর আমরা চলে আসলাম, এখানে কয়েনগুলো ভিতরে দিলেই আমরা বের হতে পারবো। তারপর একজন একজন করে সবাই বের হয়ে যাচ্ছিলাম। আর ওই বুঝতে পারছিল না এখানে হচ্ছেটা কি। তারপর ওকে বুঝিয়ে বললাম এখানে কয়েনটা দাও, তারপর তুমি বের হতে পারবে। কিন্তু ও কয়েনটা দিয়ে এখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু আবার অফ হয়ে গেলে তো ও আর পরে বেরিয়ে হতে পারবে না। তো ওকে বললাম যে তাড়াতাড়ি বের হয়ে যাও। এই যে দেখুন, এই লাগেজগুলো এখান দিয়ে উঠাতে আমাদের যে কি কষ্ট হয়েছিল। আমাদের এই করুণ অবস্থা কিন্তু দুবার হয়েছিল, একবার হয়েছিল সিঙ্গাপুরে আর একবার হয়েছিল ইন্ডিয়াতে। আমাদের এমন লাগেজ নিয়ে যেখানে যাই সেখানে এত বড় বড় লাগেজ, অনেক কষ্ট হয়। কিন্তু কি আর করার, দেশ থেকে যাওয়ার সময় এত এত শপিং করি যে ওখানে গিয়ে এগুলো ক্যারি করতে যতই কষ্ট হোক না কেন, তাও দেশ থেকে কিন্তু শপিং করে নিয়েই যাই। এর উপরে যে দেশেই যাই সে দেশ থেকে তো আরো অনেক অনেক শপিং করা হয়। সবকিছু মিলিয়ে আরো 2-3টা লাগেজ আমাদের আসার সময় বেড়ে যায়। ফাইনালি আমরা বাইরের আলোটা দেখতে পেলাম। আর এখানে মাত্র সকাল হয়েছে, এয়ারপোর্টে থাকতে থাকতে আমরা বাইরের আলোই দেখতে পাচ্ছিলাম না। বাইরে কি দিন না রাত সেটাই বুঝতে পারছিলাম না। খুবই মজা লাগছে আর আমি অনেক 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 বেশি এক্সাইটেড যে এবার আবার ঘোরাঘুরি হবে, অনেক মজা হবে, অনেক কিছু খাওয়া হবে। আর যত শপিং করেছি সবকিছু এবার পরে পরে সাজবো, ঘুরবো, অনেক অনেক মজা হবে। কিন্তু এখন অনেক বেশি টায়ার্ড, এখন গিয়েই আগে একটু ঘুমিয়ে নিতে হবে, তারপরে ঘোরাঘুরি হবে। এরপর আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম। কত সুন্দর একটা সকাল। এখানে এখন মাত্র 6টা বাজছে, ভোর 6টা। আমরা যদি এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠতাম তাহলে আমরা একেবারে হোটেলের সামনেই নামতাম, কিন্তু আমরা যেহেতু মেট্রো রেলে করে এসেছি, রেল স্টেশন এখানে শেষ হওয়ার পরে আমরা এখান থেকে গাড়িতে উঠেছি। আর আমরা এই স্টেশনে নামার কারণ হচ্ছে এই স্টেশন থেকে আমাদের হোটেল মাত্র 5 মিনিটের পথ। তারপর আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। আমাদের হোটেলটা কাছেই ছিল, তবে ভুলবশত আমরা ওদের আরেকটা শাখায় চলে গিয়েছিলাম, যার কারণে একটু দূরে হয়ে গিয়েছিল পরে। আর ভুলটা হলো এই যে আমরা জানতাম আগে থেকে যে চীনের মানুষ ইংলিশ জানে না, তবে ওরা যে একদমই কিছুই জানে না, একদমই কথা বলতে পারে না, সেটা আমরা একদমই জানতাম না। তো গাড়িতে থাকা অবস্থায় আমরা সেটা বুঝতে পারিনি, আমরা শুধু আমাদের মতো করে বলেই যাচ্ছিলাম। কিন্তু উনি শুধু একটু পরপর হোটেলের পেপারগুলো দেখছিল, কিন্তু আমাদেরকে কিছুই বলতে পারছিল না। আর যতটুকুই বলেছে ততটুকুই ওনাদের ভাষায় বলেছে, যা আমরা বুঝতে পারিনি। তো এমন অবস্থা হয়েছে যে আমাদের বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে হলো গাড়ি করে করে। এরপর আমরা যখন পেপার থেকে হোটেলের নাম্বারটাতে কল দিলাম, তো তারপর আমরা ওদের একটা শাখায় উঠে গেলাম, যেটা আমাদের যেই হোটেলটাতে ওঠার কথা ছিল ওটা থেকে অনেকটাই দূরে ছিল। এখানে আসার পর ইনিও কথা বলতে পারে না, উনিও মোবাইল দিয়ে বারবার শুধু বলছিল যে মোবাইলের ট্রান্সলেটর দিয়ে কথা বলার জন্য। তো এভাবে করে ওনার সাথে কথা বলা হলো। এরপর আমরা হোটেলের রুমগুলোতে ঢুকলাম। এটা হচ্ছে আমার আম্মুর রুম।
ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে লাইক ফলো দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এটা হচ্ছে আমাদের রুম, দুটো রুমই কিন্তু খুবই সুন্দর ছিল আর দুটো রুমই কিন্তু সেমই ছিল, তবে একটাই সমস্যা, এখানে ওয়াশরুম গুলোর মধ্যে কোনো লক ছিল না, এটাই অনেক বড় একটা সমস্যা। তো আজকে এই পর্যন্তই থাক, আজকে অনেক বকবক করে ফেলেছি। এবার নেক্সট ডেতে দেখা হচ্ছে ঘোরাঘুরির ব্লগ নিয়ে। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।